গুড মর্নিং, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো সকাল সকাল চলে এসেছি। দেখো, এক গাদা জামা কাপড় পেছনে দড়িতে শুধু টাঙানো। তো যাই হোক, জামা কাপড়গুলো এখন থাক, ওগুলোকে বাইরে রোদে মেলতে হবে। কালকের কেচেছিলাম, সেগুলো শুকায়নি, তো সেই জন্য রাত্রেবেলা এনে দড়িতে দিয়ে দিয়েছি। আর আজকে একটু রোদে দিয়ে দেবো অনেক জামা কাপড়। তো সকাল সকাল রান্না করতে এসেছি। কি রান্না করব দেখো। তো এই যে বাটিটা হচ্ছে পুড়ে গেছে। কি করে পুড়ে গেছে সেটা তোমাদের পরে বলিয়ে। আর যাই হোক, ওটাতে করে একটু বেগুন কেটে রেখেছিলাম, আর ফ্রিজে মাছ ছিল, আর এদিকে চচ্চড়ির জন্য সবজি কেটে রেখেছিলাম। রাত্রেবেলায় সব কিছু কেটে রেখেছিলাম। তো আর আদা রসুনও পেস্ট করে রেখেছিলাম রাত্রেবেলা, যাতে সকালবেলা সব কিছু তাড়াতাড়ি হয়ে যায়। যেহেতু চচ্চড়ি রান্না করবো, একটু দেরি হবে, তো তাই। তো রান্নাবান্না কমপ্লিট করে মেয়েকে নিয়ে বাইরে বেরিয়ে পড়েছি ঘুরু ঘুরু করতে। তো মেয়ে সকালবেলা একটু বায়না করছিল একটু বাইরে আসার জন্য, তো সেই জন্য গাড়িতে বসিয়ে ওকে একটু ঘুরু ঘুরু করাচ্ছিলাম। ঘুরু ঘুরু বলতে একটু সামনের দিকে নিয়ে যায়, একটু টেনে পেছনে আনি, একটু সামনে নিয়ে যায়, একটু পেছনে আনি, এই করেই আর কি ঘুরু ঘুরু করাচ্ছিলাম। তো ওকে একটু বাইরে রোদের মধ্যে একটু রোদ্দুরে আনছিলাম, আর বাইরে একটু হাঁটিয়ে নিয়ে এসেছি, হাঁটিয়ে কোলে করে হেঁটে নিয়ে চলে এসেছি ঘুরে। তারপর এনে একটুখানি গাড়িতে দিয়েছি গাড়িটা চড়ানোর জন্য। আর এমন বদমাইশ মেয়ে, গাড়িতে বসালেই টয়লেট করে দেবে। আমি দেখবো গাড়ি চালাবো, দেখবো নিচে জল পড়ে আছে, এমন। তো এখনও পর্যন্ত ওই যে গাড়িতে বসে আছে, প্যান্টে টয়লেট করেছে, তো চেঞ্জ করা হয়নি। তো যাই হোক, ঘরের অনেক কিছু কাজকর্ম ছিল, সেগুলো সব কিছু কমপ্লিট করেছে, আর দেখানো হয়নি। তাড়াহুড়োর মধ্যে যেহেতু করি, তো সব কিছু সব দিন দেখানো হয়ে ওঠে না। যেটুকু পারি সেটুকু দেখাই তোমাদেরকে। তো যাই হোক, দুপুরবেলা একটা কাণ্ড হচ্ছে। দেখো, আমি দুপুরে পেয়ারা খাচ্ছি, আর ও কি করছে, মহারানী পেয়ারা খাবে। দাঁত উঠেছে কিন্তু চিবিয়ে খেতে পারে না, কামড়িয়ে ঘিঁটে নেবে, কোথায় গলায় আটকে যাবে। এদিকে পেয়ারা তো ওকে খেতেই হবে। আমি যতবার ওর হাত থেকে পেয়ারা নিয়ে নিই, ততবার ও কাঁদে। এই দেখো কতটা কামড়ে নিয়েছে, দেখেছো, বলতে না বলতেই। আমি পেয়ারা নিয়ে নিলেই ও কান্না করছে, আবার দিলেই আবার থেমে যাচ্ছে। তোর কাণ্ডটা শুধু দেখো, তারপর আমি কথা বলছি। কি হয়েছে? আমি খাবো না, তো বেশি কেটে নিলে তো গলায় আটকে যাবে। একটুখানি যদি গাল হাঁ করে যায়, চোখ থেকে জল। দে, আমি খাই, দে। না না না, ভালো ভালো। তোর অবস্থাটা দেখলে কি করছে, ও পেয়ারাটা ওর চায়। তো আরেকটা কথা হচ্ছে, কারণ ও হচ্ছে প্যান্টে টয়লেট করেছো, আমি খেয়াল করিনি যে ভিডিওটা অন করে রেখেছি, প্যান্ট পরাতে হবে। তো আমি আমার খেয়ালে ভিডিও করছিলাম, আর প্যান্ট পরে নেই, আমার একদম খেয়াল নেই, তো সেই জন্য ইমোজিটা সামনে দিয়ে দিয়েছিলাম। তো তো যাই হোক, এদিকে আমি পেয়ারাটা চেবাচ্ছি, ওর কাছ থেকে জোর করে নিয়ে নিয়ে আমি খেয়ে নিয়েছি, কারণ ও খালি বারবার কেটে নিচ্ছে। বাই চান্স গলায় আটকে গেলে তো একটা বিপদ হয়ে যাবে। তো ও পারলে আবার মুখ থেকে বের করে নিয়ে আসলে হয়, একটা এইরকম করছে। তো যাই হোক, এখন রাত হয়ে গেছে, আর মাঝখানের ভিডিওগুলো করা হয়নি, কারণ বুঝতেই পারছো। তো যাই হোক, যেটুকু পারি সেটুকুই তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, আমার মেয়েকে নিয়ে ভিডিও। তো আর এই যে মেয়ের স্যারলাক শেষ হয়ে গেছে, তো স্যারলাক এনেছে, আর আমার জন্য নিয়ে এসছে হজমোলা, যেহেতু আমি হজমোলা খেতে ভালোবাসি, আর আমার একটু ভালোও লাগে, সেই জন্য আমার জন্য হজমোলা নিয়ে চলে এসছে। আর আর এই যে ব্যাগগুলো আমি খুলছি, এগুলো হচ্ছে আমার পিসিরা পুরীতে বেড়াতে গেছিলো। তো পুরীতে বেড়াতে যাওয়ার জন্য মেয়ের জন্য কিছু নিয়ে এসছে, প্রসাদ নিয়ে এসছে। তো সেগুলোই আমি দেখাবো বলে ভিডিওটা অন করেছি। আর আমার মেয়ে তো এসে দাঁড়িয়ে পড়েছে দেখার জন্য। আর প্রথমে বের হলো এই যে টুপি, মেয়ের জন্য এই যে একটা টুপিটা বেশ ভালো লাগছে। তো আমার মেয়ে দেখেছে, দাঁড়াতে শিখেছে। তো এই যে
টুপিটা পরিয়ে দিয়েছি, টুপিটা মাথা থেকে পুরো গুলে একদম মুখ চাপা পড়ে যাচ্ছে। তো টুপিটা দারুণ হয়েছে। আর এর কাছে কি দিই বলো তো, কেন ধরে বসে দেখেছো? টুপিটা দিয়েছি, টুপির মাঝখানে যে গাটার মধ্যে যেটা থাকে না, তা ওর বাবা কী করেছে, টুপিটাকে পরিয়ে দিয়েছে, আর ও এমন জোরে টুপিটা ধরে টান মেরেছে, গাটা ছিঁড়ে একদম চলে গেছে। তো গার্ডারটা বলতে একটু পিন মারা থাকে, তো আবার একটা ধরে পিন মেরে দিলেই হয়ে যাবে। তো যাই হোক, আর একটা হচ্ছে ওর জন্য এই সোয়েটার, উলের সোয়েটার। এটা হচ্ছে এখান থেকেই নেওয়া, কিন্তু আর দেওয়া পিসি পাঠাতে পারেনি, তো একসাথেই পাঠিয়ে দিল। আর এই যে সোয়েটারটা, উলের সোয়েটারটা, ওর হচ্ছে অনেকটাই বড় হচ্ছে, একদম পা পর্যন্ত। এবছরে পরতে পারবে না, পরের বছর পরতে পারবে। সোয়েটারটা দেখতে বেশ ভালো। আর আমার পিসেমশাই সবসময় সাদা জিনিস দেবে, কারণ পিসেমশাই সাদাটা খুবই ভালো লাগে। বাচ্চাদের বলে সাদার ওপরে কোনো কালার হলে বাচ্চার গায়ে ফোটে ভালো, সেই জন্য পিসেমশাই সাদাটাই পছন্দ করে। আর এই যে সোয়েটারটা বড় হয়েছে, এবছর পরতেই পারবে না মাম্মাম, একদম পা পর্যন্ত নাইটি হয়েছে, পরের বছর পরে নেবে, পরের শীতে। তো যাই হোক, এবারে হচ্ছে প্রসাদ দিয়েছে পিসি, অনেক প্রসাদ দিয়েছে। এই প্রসাদগুলো হচ্ছে এই যে অনেক প্রসাদ আছে, এর মধ্যে কি প্যাঁড়া ফেরা থাকে কি, নাকি কালীঘাটে প্যাঁড়া থাকে, একটু গোঁজা গোঁজা টাইপের, তুলি কী বলে জানি না। তো যাই হোক, সবাই বেড়াতে যাচ্ছে, সবাই ঘুরতে যাচ্ছে, শুধুমাত্র আমরাই যেতে পারছি না। এখনও পর্যন্ত আমরা কোথাও ঘুরতে যেতে পারিনি। তো জানি না ভগবান কবে দিন রেখেছে, কবে যেতে পারবো। তো যাই হোক, যদি কপালে ঘুরতে যাওয়া লেখা থাকে তো অবশ্যই যেতে পারবো, নাহলে ব্যাস গেল, আর পারবো না যেতে। তো এই যে, আর আমার বরের জন্য একটা গেঞ্জি পাঠিয়েছে পিসি, এই যে এই গেঞ্জিটা, ফুল হাতা শীতের সময় একটা গেঞ্জি পাঠিয়েছে ওর জন্য। আর এই গেঞ্জিটা ও পরেছে, ওর গায়ে একদম ঠিকঠাক হয়েছে। ও প্রথমে বলে যে আমার গায়ে যে এই গেঞ্জিটা হয়ে যাবে আমি বুঝতেই পারিনি, কারণ এর থেকে ছোট গেঞ্জি ও পরে, আর এখন একটু মোটামতো হয়ে গেছে বলে, এখন হেলদি হয়েছে, সেই জন্য হচ্ছে এই গেঞ্জিটা ওর গায়ে হয়ে গেছে। ও তো খালি অবাক হচ্ছে যে এই গেঞ্জিটা আমার গায়ে হয়ে গেছে। তো মেয়ের যে স্যারলাক এনেছিলো, স্যারলাকটা আমি ঢেলে রাখছি কোটোর মধ্যে। আর ও হচ্ছে শুধু রাইস যেটা, সেই স্যারলাকটাই খায়। আর কারণ হচ্ছে ওর এখন ডাক্তার এটাই দিয়েছে প্রথমে, আর এবারে পরে চেঞ্জ করে করে দেবে। এইটাই খেতে পারে না, একটা প্যাকেট যে শেষ হয়ে গেছে, তাই সবটা নষ্ট করে করে শেষ হয়েছে। 1 চামচ নিলে হাফ চামচ খাবে, 2 চামচের 1.5 চামচ নিলে 1 চামচ খাবে, মানে এই করে করে, মানে কখন কীরকম মতিগতি হয়, কখন খাবে কখন খাবে না, মানে কিন্তু রোজ নষ্ট হতো। তো কিছুদিন ওর পাপা নষ্ট করার পরে খেয়ে নিত, আর তারপরে সবসময় মানুষের ভালো লাগে, তো তারপরে এই করে করেই শেষ হয়ে গেছে। তো যাই হোক, তোমাদের এই জিনিসটা দেখানোর। আর আমার দেখতেই তো পেলে আমার মেয়ে কেমন দাঁড়াতে শিখে গেছে। তো এই যে ও হচ্ছে দাঁড়াতে পারছে না, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ শুরু করে দিয়েছে। তো ওর পাপার গা ধরে ধরে দাঁড়াচ্ছে আর ধুমধুম করে নাচছে। এদিকে ফোনে গান চলছে, তাই তোমাদের আমি ভিডিওটা রিয়েল সাউন্ডে দেখাতে পারলাম না, তো সেই জন্য ভয়েস দিতে হচ্ছে। কারণ ও এই যে গানটা চলছে ফোনে, এই গানটা দেখছে, গা ধরে দাঁড়াচ্ছে আর নাচছে। তো নাচতে পারছে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে দুম করে পড়ে যায়, যে একটুখানি গা দোলাতে যায় পড়ে যায়। এই দেখো দাঁড়িয়ে দেখেছে কেন গোড়ালুচি করছে, আর এই দুম করে পড়ে যায়। আর এই যখন আমরা ভাত খাই, তখন দেখো পেছনে বাটি, ও হচ্ছে বাটি ঘটি এইসব নিয়ে খেলতে পছন্দ করে। মনে হয় রান্নার স্পেশালিস্ট হবে নাকি, কী জানি, এত বাটি ফাটি নিয়ে খেলা করে কী জন্য। আর এখন বাজে প্রায় 12:30, পৌনে 1টা বাজে। তো ও এখনও পর্যন্ত জেগে এইসব করছে, তার মানে ঘুমাবে কটার দিকে তার ঠিক নেই আজকের। তো ঘুমাতে ঘুমাতে প্রায় 1টা-2টো বাজবে ওর। আর এই একবার দাঁড়ানোটা শিখেছে, ওই জন্য বারবার দাঁড়াচ্ছে। বাচ্চারা যখন এরকম ছোটো ছোটো পায়ে এরকম প্রথম সবে দাঁড়াতে শেখে, বা প্রথমে নতুন কিছু করতে শেখে, কি ভালো লাগে না? তো ও প্রথম যখন হামাগুড়ি দেয় তখনও খুব ভালো লাগতো। প্রথম যখন বসতে শেখে, প্রথম যখন উপুর হতে শেখে, আমি তো খালি মাকে মানে খোয়ে করে মারতাম যে মা কবে উপুর হবে, কবে হামাগুড়ি দেবে, কবে কি করবে। আর এখন যেন কি জলদি সব কিছু করে নিচ্ছে, তো সব কিছুই জলদি হয়ে যাচ্ছে। তো যাই হোক, ওর পাপা ওকে ধরে দাঁড় করাচ্ছে, ওর পাপাকে কামড়ে একেবারে দাগ করে দিচ্ছে। তো তোমরা তো দেখতে পেলে আমাদের মাম্মাম কেমন দাঁড়াতে শিখে গেছে। তো এইভাবে ওকে আশীর্বাদ করার জন্য আরও ছোট্ট পায়ে তাড়াতাড়ি হাঁটতে শিখে যায়, আমাদের হাত ধরে যেন হাঁটতে পারে।
তো যাই হোক, আবারও সেই রাত্রে একই কাজ, সবজিগুলো কেটে রাখবো রাত্রিবেলা সকালে তাড়াতাড়ি রান্নাবান্না করার জন্য। তো আজকের ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। মেয়ে দাঁড়াতে শিখলো, সেগুলো দেখালাম, কী কী আনা হলো সেগুলো দেখালাম পুরী থেকে। তো আশা করছি তোমাদের ভালো লেগেছে। আর পাশে থেকে আমার মেয়ের আওয়াজ পাচ্ছ, সেগুলোকে কিছু মনে করো না। তো আজকের এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।